একজন মানুষকে পাথর মেরে মেরে তারপরে তাকে হত্যা করা হলো, আর তার ওই মৃত্যু দেহের উপরে উঠে তারপর নৃত্য করা হলো। একজন মুসলমানের দ্বারা, একজন মানুষের দ্বারা এরকম হায়ানের মতন কাজ করা কোনোদিন সম্ভব না। পশুও এই কাজ করতে পারে না কোনোদিন। আমরা জাহিলি যুগের কথা শুনেছি যে জাহিলি যুগে জ্যান্ত মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো। সেই জাহিলি যুগও তারা অতিক্রম করে ফেলছে। তাদের অন্যায় অত্যাচার নির্বিচার আজকে সাধারণ থেকে সাধারণ গ্রামের সমস্ত মানুষ নির্যাতিত তাদের এই অন্যায় অত্যাচারে। আর তারা ক্ষমতায় গেলে কি করবে? ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যই একটা, আঙুল ফুলে কলা গাছ হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, দুর্নীতি করা, এটাই তাদের উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দেশবাসী, আজকে আপনাদের সম্মুখে এক বুক ব্যথা ও বরাক্লান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলবো। সকলেই কথাগুলি খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। আজকে এমন একটি সময় আমরা অতিবাহিত করতেছি, যেই সময়ে আমাদের এ দেশ থেকে এক স্বৈরাচার জুলুম অত্যাচারী নব্য ফেরাউন এ দেশ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদেশ থেকে তাড়িয়ে ভারতে চলে গেছে, এ দেশ ত্যাগ করেছে। কিন্তু দুঃখ আফসোসের বিষয় হলো, তারা চলে যাওয়ার পরপরই এ দেশের ভিতরে আরেকটি দল, আরেকটি স্বৈরাচার, যারা সারা দেশের ভিতরে লুটতারাজ, দখলদার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এমন কোনো অন্যায় নাই যারা যেই কাজগুলি করতেছে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদেশের মানুষ ভেবেছিল বাংলাদেশের মানুষ এবার শান্তিতে বসবাস করবে, সামনের জিন্দেগি হবে সোনালি জিন্দেগি, সামনের মানুষ বসবাস করবে সুখ ও শান্তি নিয়ে। কিন্তু সে আওয়ামী সন্ত্রাসীদের যে কাজ তারা জনগণের সাথে করেছে, তার চাইতো 3 গুণ বেশি এই নব্য ফ্যাসিবাদ, নব্য স্বৈরাচার, যারা নাকি সারা দেশের ভিতরে জুলুম নির্যাতন, অন্যায়ভাবে মানুষের জমি দখল করা, মানুষের ঘর দখল করা, এমনকি গণধর্ষণ, তারা সারা দেশের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছে ইতিমধ্যেই। এমন কোনো অন্যায় নাই যে অন্যায়গুলি তারা করতেছে না বা করে না। বাংলার মানুষ ভেবেছিল আগামীতে এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, থাকবে না কোনো রাহাজানি, থাকবে না কোনো অন্যায় অপরাধ, থাকবে না কোনো টেন্ডারবাজি, কোনো চাঁদাবাজি, মানুষ এখন থেকে শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? সারা দেশ থেকে যখন আওয়ামী সন্ত্রাসীরা এদেশ ছেড়ে পালিয়েছে অথবা বিভিন্ন জায়গায় দেশের ভিতরে লুকিয়ে আছে, তাদের ওই জায়গাগুলি কারা দখল করে নিছে, তাদের ওই জায়গায় কারা আসছে, নির্দিষ্ট একটি দলের লোকেরা ওই জায়গায় আবির্ভাব হয়েছে। আপনি সারা দেশের ভিতরে দেখবেন খেয়াঘাট, যেখানে আওয়ামী সন্ত্রাসী এতদিন চাঁদাবাজি করত, আজকে ওই জায়গায় দ্বিতীয় কোন দল আসছে? অবশ্যই নির্দিষ্ট একটি দলের আপনি নাম পাবেন, যারা আওয়ামী সন্ত্রাস ঠিকই গেছে কিন্তু চাঁদাবাজি এখনও বন্ধ হয় নাই, শুধু লোক পরিবর্তন হয়েছে। এরপরে আপনি লঞ্চঘাট, খেয়াঘাট, বিভিন্ন বাজার, রাস্তাঘাট, স্টেশন, সিএনজি স্টেশন, এরপরে বাস কাউন্টার, এমন কোনো জায়গা নাই যেখানে তাদের চাঁদাবাজি চলে না। আপনি ঢাকা শহরের ভিতরে দেখবেন, ঢাকার ভিতরে গুলিস্তান যান, ফার্মগেট যান, ঢাকার মতিঝিল, যেই পয়েন্টগুলি যেখানে হকার দোকানদারি করে, হকারি রাস্তার পাশে বসে প্রতিদিন প্রত্যেক হকারের কাছ থেকে 300 থেকে 500 টাকা পর্যন্ত তারা চাঁদাবাজি করে। একজন হকার এই কয়েকদিন আগে আমার সাথে বলল, হুজুর আমরা বিক্রি করি কয় টাকা, সেখান থেকে লাভ করি কয় টাকা, অথচ এই সামান্য একটু ভ্যান এখানে রাখার কারণে এই নির্দিষ্ট একটি দলের লোকের কাছে প্রতিদিন আমাদেরকে 200 থেকে 300 টাকা করে চাঁদা দিতে হয়। তাহলে বলুন, এই দল যদি আবার ক্ষমতায় যায়, তারা যদি আবার ক্ষমতার আসনে বসে, ক্ষমতায় যেতে না যেতেই যারা সারা দেশের ভিতরে এমনভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি শুরু করেছে, তাহলে ক্ষমতায় গেলে তারা কি করবে? যার নজির আমরা এখন বর্তমানে দেখতেছি সারা দেশের ভিতরে। তারা ক্ষমতায় গেলে কি করবে এবার আপনি চিন্তা করুন। অথচ এদের ব্যাপারে যদি ওলামায়ে কেরাম, সচেতন নাগরিক কাউকে সচেতন করে, এদের বিরুদ্ধে কথা বলে, তখনই তাদের ব্যাপারে সমালোচনা করতে আর তাদের নির্দিষ্ট কিছু লোক দ্বিধাবোধ করে না। মানুষ ভেবেছে আগামীতে ইনশাআল্লাহ এ দেশে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে বিধান এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, মানুষ শান্তিতে বসবাস করবে। ওলামায়ে কেরাম যখন এক প্ল্যাটফর্মে আসতেছে, তখন সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে সেই আওয়ামী সন্ত্রাসীদের মতন কথা বলা শুরু করেছে। তারা আওয়ামী সন্ত্রাসীদের ওলামায়ে কেরাম দেখলে তারা জঙ্গি বলে আখ্যা দিত, জামাত শিবির বলে আখ্যা দিত।
অর্থাৎ হুজুর দেখলে, ওলামায়ে কেরাম দেখলে এদেরকে বাঁকা নজরে তাকাইতো। ঠিক তাদের মতন সে খাসলাত আজকে সে নির্দিষ্ট দলের লোকগুলি করতেছে। অথচ দেখেন, আল্লাহর পক্ষ থেকে আমি বিএনপি, যে সমস্ত ভাইয়েরা বিএনপি দল করেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন বলবেন ধর্ম নিয়ে রাজনীতি করে কেন, ইসলাম ধর্ম নিয়ে তারা রাজনীতি শুরু করে কেন, তারা থাকবে মসজিদ মাদ্রাসায় বয়ান করবে, জান্নাত জাহান্নামের কথা বলবে, তারা রাজনীতি করবে কেন? আপনি যদি এই কথা বলেন, আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামী হুকুমত শাসন ব্যবস্থা কায়েম করা এটা ফরজ কিনা, আল্লাহর পক্ষ থেকে এটার আইন আছে কিনা? যদি আইন থেকে থাকে, আপনি একটা মুসলমানের বাচ্চা হয়ে কোনোদিন ইসলামী হুকুমতের বিরুদ্ধে কথা বলতে পারেন না, ইসলামী রাজনীতির বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারেন না। আপনারা রাজনীতি করেন শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের উদ্দেশ্য কি এবং আপনাদের লক্ষ্য কি? আপনি রাজনীতি করেন টেন্ডারবাজি করার জন্য, আপনি রাজনীতি করেন দুর্নীতি করার জন্য, আপনি রাজনীতি করেন অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ লুটপাট করার জন্য। এছাড়া আপনার কোনো উদ্দেশ্য নাই। কেন? এইগুলো দিয়ে আপনাদের চলতে হয়। এমন না যে আপনি অমুক দল করেন, সে দল করলে পরকালে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, আপনি জান্নাতে চলে যাবেন, এমন কোনো উদ্দেশ্য পরকালে আপনার নাই। আপনার উদ্দেশ্য হলো এই দুনিয়ার। আপনি রাজনীতি করেন, ক্ষমতায় গেলে আপনার ক্ষমতা বাড়বে, এলাকায় মাতুব্বরি করবেন, মাস্তানি করবেন, মানুষের উপরে অন্যায় জুলুম অত্যাচার করবেন, এটা আপনার উদ্দেশ্য। অথবা রাজনীতি করেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনার টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি করবেন, বিদেশে যাবেন। যেমন আওয়ামী সন্ত্রাসীরা এদেশ থেকে লুটপাট করে সারা বিভিন্ন দেশের ভিতরে বাড়ি করেছে, প্রত্যেকটা এমপি মন্ত্রী বিভিন্ন দেশের ভিতরে যারা বাড়ি করেছে এবং যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আর আপনাদের অবস্থা, আপনারা তো 2 বার শাসন করেছেন এ দেশ, আপনারা তো 2 বার ক্ষমতায় আসছিলেন, কি করেছেন দেশের ভিতরে বলেন? আপনারা 2 বারে দেশকে কি করেছেন? আপনাদের ইতিহাস আমাদের জানা আছে। আপনাদের সে খাম্বার কাহিনী আজও আমরা শুনতেছি। আপনাদের দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন করেছেন কয়বার? আপনারা আবার বলেন যে আমরা ক্ষমতায় যাই, আমরা এই করব সেই করব। আপনারা কি ক্ষমতায় যাই কি করবেন তা তো ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি। ওই সমস্ত বিএনপি ভাইদের কাছে আমার প্রশ্ন, আমরা রাজনীতি করি ইসলামী হুকুমত কায়েমের জন্য, আমরা রাজনীতি করি ইবাদত মনে করে, আমরা রাজনীতি করি এটার ভিতরে আমাদের নেক রয়েছে, এটা আমাদের ইবাদত। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য আমরা রাজনীতি করি, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। আর তোমরা রাজনীতি করো, তোমাদের উদ্দেশ্য কি? অবশ্যই তোমাদের একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো টেন্ডারবাজি, দখলদারি, টাকা পয়সা ইনকাম করা, জুলুম অত্যাচার করা, এটাই তোমাদের উদ্দেশ্য। নয় সে এই ক্ষমতার শাসনে বিগত 2 বার আপনারা ক্ষমতায় আসছিলেন, কি করছেন? আপনাদের সম্পদ কার কিভাবে বেড়েছে, বিভিন্ন দেশের ভিতরে বাড়ি করছেন, বিভিন্ন জায়গায় কি সম্পদ অর্জন করছেন, তা তো পত্রপত্রিকায় এখনো অবধি পাওয়া যায়। ইসলামী হুকুমতের বিরোধিতা কোনো মুসলমানের বাচ্চা ইসলামী হুকুমতের বিরোধিতা করতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবে, এই উদ্দেশ্যে আমরা রাজনীতি করি। আর এই রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ বিধান। অবশ্যই ইসলামী শাসন ব্যবস্থা খেলাফা সমাজে প্রতিষ্ঠা করতে হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিধান। ইসলামে আমাদেরকে এই রাজনীতি শিখিয়েছে। আজকে ওলামায়ে কেরাম যদি রাজনীতির কথা বলে, গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। হুজুর, ওলামায়ে কেরাম তারা রাজনীতির কথা কেন বলবে? তারা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, তারা বয়ান করবে, তারা রাজনীতি নিয়ে কথা বলবে কেন? প্রিয় দেশবাসী, আজকে আপনি সারা দেশের ভিতরে লক্ষ্য করে দেখেন, সারা দেশের ভিতরে কিভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের উপরে অত্যাচার, নির্বিচারে মানুষ হত্যা। আজকে যে ঘটনাটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, একজন মানুষকে পাথর মেরে মেরে তারপরে তাকে হত্যা করা হলো, আর তার ওই মৃত্যু দেহের উপরে উঠে তারপর নৃত্য করা হলো। একজন মুসলমানের দ্বারা, একজন মানুষের দ্বারা এরকম হায়ানের মতন কাজ করা কোনোদিন সম্ভব না। পশুও এই কাজ করতে পারে না কোনোদিন। আমরা জাহিলি যুগের কথা শুনেছি যে জাহিলি যুগে জ্যান্ত মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো। সেই জাহিলি যুগও তারা অতিক্রম করে ফেলছে। তাদের অন্যায়, অত্যাচার, নির্বিচার আজকে সাধারণ থেকে সাধারণ গ্রামের সমস্ত মানুষ নির্যাতিত তাদের এই অন্যায় অত্যাচারে। আর তারা ক্ষমতায় গেলে কি করবে? ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যই একটা, আঙুল ফুলে কলা গাছ হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, দুর্নীতি করা, এটাই তাদের উদ্দেশ্য। আজকে যারা রাজনীতি করেন, ইসলামী হুকুমতের বিরোধিতা করেন, আপনাদেরকে বলবো ভাই,
আপনার রাজনীতি করেন, আপনার উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য হলো টাকা পয়সা কামানো, বাড়ি গাড়ির মালিক হওয়া, ক্ষমতার দাপট দিয়ে চলা, মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করা। আপনাদের পরকালের কোনো চিন্তা নাই, আপনাদের চিন্তা হলো দুনিয়ায়। আর আমরা রাজনীতি করি ইবাদত মনে করে, আল্লাহ পক্ষ থেকে এটা বিধান। আপনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখেন যে ইসলামী হুকুমত কায়েম করা, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করা আপনার উপরে দায়িত্ব কিনা, একজন মুসলমানের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বিধান কিনা। যদি তাই হয়ে থাকে, আপনি কোনোদিন ইসলামী হুকুমতের বিরোধিতা করতে পারেন না, আপনি ইসলামিক রাজনীতির কোনোদিন বিরোধিতা করতে পারেন না। বিএনপি সহ অন্যান্য দলের নেতাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রে কায়েম করা, এটা আপনার উপরে ফরজ কিনা, আমার উপরে ফরজ কিনা? আল্লাহর পক্ষ থেকে সেই ফরজ বিধাই আমরা রাজনীতি করি। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক, সেটা আমরা চাই। এই জন্যই আমরা রাজনীতি করি, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। আমাদের রাজনীতি হলো ইবাদত, আর তোমাদের রাজনীতি হলো চুর, গুন্ডামি, লুচ্চমি, টেন্ডারবাজি, দখলদারি, চাঁদাবাজি। এটা হলো তোমাদের উদ্দেশ্য। আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করা আপনার উপরে, আমার উপরে যেভাবে ফরজ, আপনার উপরে তদরূপ ফরজ। আপনি কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা এই শাসন ব্যবস্থা কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা অনেকগুলি আয়াত নাজিল করেছেন। সূরা মাইদায় আল্লাহ তাআলা বলে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা আল্লাহ যা নাজিল করেছে তার দ্বারা বিচার আচার করে না, শাসন ব্যবস্থা করে না, তারাই কাফের। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার মাধ্যমে যারা বিচার আচার করে না, শাসন ব্যবস্থা করে না, ওই সমস্ত লোকরাই হলো কাফের। এভাবে আপনি সূরা নিসার ভিতরে, সূরা মাইদার ভিতরে অসংখ্য আয়াত রয়েছে যে কোরআনী শাসন কায়েম করা, কোরআনের শাসনের মাধ্যমে বিচার ব্যবস্থা করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। এই জন্যই এই শাসন ব্যবস্থা কায়েমের জন্যই আমরা রাজনীতি করি। আজকে হুজুরদের বিরোধিতা করা, ইসলামী রাজনীতির বিরোধিতা করা, ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলা, অথচ দেখেন স্বৈরাচার শেখ হাসিনা, আওয়ামী সন্ত্রাসীর যখন পতন হলো, এই দেশের ভিতরে ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক পরিচয়ে কে তখন মাঠে ছিল? ওই সময় আমরা বিএনপির কোনো নেতাকে প্রকাশ্য মিছিলের সামনে আমরা দেখি নাই, অন্য কোনো দলের নেতাকে প্রকাশ্যভাবে আমরা দেখি নাই, উল্লেখযোগ্য কেন্দ্রীয় নেতাদের আমরা দেখি নাই। মাঠ পর্যায়ের কর্মীরা সম্মিলিতভাবে তারা এই আন্দোলনে সকলেই অংশগ্রহণ করছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু উল্লেখযোগ্যভাবে যদি আপনি কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাদেরকে দেখতে চান, তাহলে আপনি পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাইকে দেখবেন। শাইখে চরমনাই ছাত্র জনতার যখন এই আওয়ামী সন্ত্রাসীর পতন হলো 5 আগস্ট, এই 5 আগস্টের আগের দিন 4 তারিখ শাহবাগে শাইখে চরমনাই নেতৃত্বে কারফিউ ভেঙ্গে সেদিন শাহবাগে শাইখে চরমনাই কি অগ্নিজোড়া বক্তব্য দিয়েছিলেন, যেইগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই দেখেছেন। আর বলেন যে আওয়ামী সন্ত্রাসীদের পতনে আপনাদের ভূমিকা কি? আবার একদল আছে পীর সাহেব চরমনাইয়ের কথা শুনলে গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। আরে ভাই, পীর সাহেব চরমনাই রাজনীতি করে আল্লাহর জন্য, পীর সাহেব চরমনাই রাজনীতি করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। তিনি কোনো নারী নেতৃত্বের পিছে পিছে ঘুরে না, আওয়ামী লীগের পিছেও কোনো দিন ঘুরে নাই, বিএনপির পিছনেও কোনো দিন সে ঘুরে নাই। আর কথিত কিছু ইসলামী আরও দল আছে, আপনি দেখবেন এই আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গেও কিছু ইসলামী সংগঠনের নামে কিছু দল ছিল, তরিকত ফেডারেশন। এই দলগুলা কোথার? জাকের পার্টি, তারা কোথার? তারা তো আওয়ামী সন্ত্রাসীদের জোটের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। আজকে সে জাকের পার্টির অবস্থা কি? এদেরকে তো রাস্তাঘাটে পিটিয়ে পিটিয়ে ল্যাংটা করা উচিত, যারা আওয়ামী সন্ত্রাসীদেরকে সাপোর্ট দিয়েছে ইসলামী লেবেল লাগিয়ে। এরপরে তরিকত ফেডারেশন আছে, মাইজবান্ডারের যে দল আছে, এরা কি করছে বলেন? অথচ এদেরকে নিয়ে কোনো কথা নাই, এদেরকে নিয়ে কোনো চুলকানি নাই। পীর সাহেব চরমনাইকে নিয়ে চুলকানি, কারণ হলো দেখতে পেরেছে পীর সাহেব চরমনাই সারা দেশের ভিতরে যেভাবে মানুষের মন জয় করে নিয়েছে, যেভাবে দিন দিন পীর সাহেব চরমনাই সারা দেশের ভিতরে অগ্রগতি হইতেছে, আগামীতে এ দেশ ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। এই দেশ ইনশাআল্লাহ আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার হুকুম কায়েম হবে। এখন তাদের মাথা গরম হয়ে গেছে, এখন ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে। আমার কিছু কিছু বিএনপি ভাইদের লেখা দেখলে অনেক কষ্ট লাগে। হ্যাঁ, একজন মুসলমানের সন্তান হয়ে কিভাবে ইসলামী রাজনীতির বিরোধিতা করে? আরে তোমার তো দরকার ছিল তোমাকেও ইসলামী রাজনীতি করা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য তোমার ভূমিকা রাখা, অথচ তুমি তা না করে ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে চরণ করতেছো। শাইখে চরমনাই বা জামাত ইসলামী এদের বিরুদ্ধে এখন ওপেনলি লেখালেখি চলতেছে।
প্রোপাগান্ডা ছড়ানো হইতেছে, অথচ অন্য দলের নেতারা কি কাজ করতেছে, কি চলতেছে তা তো আমাদের সামনে ভেসে আছে। প্রিয় দেশবাসী, তাই সকলের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে, এই নব্য ফেসিবাদ, লুটতারাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ সারা দেশের ভিতরে যারা জুলুম অত্যাচার ইতিমধ্যে শুরু করে দিয়েছে, এরা যদি আগামীতে ক্ষমতায় যায়, আপনি যে আওয়ামী সন্ত্রাসীর আমলে যে অন্যায় অপকর্ম হয়েছে এর 10 গুণ অন্যায় অপকর্ম হবে যদি এই সময় এই লোকেরা ক্ষমতার শাসন গ্রহণ করে। এর মিসাল হলো, পিছনে তারা আরো 2 বার ক্ষমতায় গেছে, কি করছে বলেন? ক্ষমতা যে তারা দেশের উন্নয়ন কি করেছে? তাদের সে টেন্ডারবাজি, দখলদারি, তাদের সে খাম্বা, এগুলো আমাদের সকল দেশবাসী সবাই জানে, সকলের মনে আছে। এখন যদি আবার আইসা বলে আমরা এই করব সেই করব, তোমরা কি করবা, কোন মূলা ছেড়বা, তা পিছনে 2 বার এদেশের মানুষ দেখছে। তাই সকল ধর্মপ্রাণ গ্রামগঞ্জের সকল মানুষদেরকে আমাদের উদারত আহ্বান থাকবে, আসুন ইসলামের ছায়াতলে আসুন, ইসলামের কাছে আসুন। একমাত্র ইসলামই পারে এ দেশের সমস্ত ধর্মাবলম্বী প্রত্যেকটা মানুষকে শান্তির মুখ দেখাইতে। একমাত্র ইসলামই পারে এদেশের মানুষকে, নিরহ মানুষ, সমস্ত মানুষদেরকে এক কাতারে রেখে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে সুখ শান্তিতে সমাজ ভরে দিতে একমাত্র ইসলাম পারে। ইসলাম ব্যতীত অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো দল পারবে না মানুষকে প্রকৃত শান্তি দিতে। তাদের উদ্দেশ্য একটাই, লুটতরাজ করা, তাদের উদ্দেশ্য একটাই, টাকা কামানো, এই দেশ বেচে তারপরে তাদের ভবিষ্যৎ গড়া, এটাই হলো তাদের উদ্দেশ্য। তাই আসুন আগামীতে ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এক হইতেছে, ওলামায়ে কেরাম আগামীতে একটা ভোটের বাক্স দিক, অথবা যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন, আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন যখন জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন চরমনায় পীর সাহেব হুজুরে বললেন, এদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা পাগল হয়ে গেছে। কারণ জানে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা তারা লাভ করবে না, আর তাদের মতন করে সংবিধান ছিঁড়ে আর সংবিধান কাটচাট করে তাদের মতন সাজিয়ে ওই সংবিধানের দোহাই যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা দিয়েছে সারা বছর, 16-17 বছর পর্যন্ত, সংবিধানে এই আছে, সংবিধান ওই আছে, এই করা যাবে না, সে করা যাবে না, এই ফ্যাসিবাদ কোনোদিন কায়েম হবে না দেশের ভিতরে। এই জন্যই তারা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কথা বলতেছে। অথচ পিয়ার পদ্ধতির পক্ষে কথা বলা তো প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকদের বলা উচিত। কারণ হলো, পিয়ার পদ্ধতি নির্বাচন হলে প্রত্যেকটা দলের একজন প্রতিনিধি অবশ্যই সংসদে থাকবে, আর যখন প্রত্যেকটা দল থেকে একজন করে প্রতিনিধি সংসদে থাকবে, ওই সংসদে ইচ্ছা মতো যা তা বলা সম্ভব হবে না। প্রত্যেকের জনমতের, প্রত্যেকটা মানুষের খেয়াল ওই সংসদে নিতে হবে। আজকে তারা চিন্তা করে দেখছে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে আমাদের অবস্থা খারাপ, আমরা সে ফ্যাসিবাদ হতে পারবো না, আমরা সেরকম জুলুম অত্যাচার করতে পারবো না। আজকে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কথা বলেন। প্রিয় দেশবাসী, তাই আসুন আমরা এখনই সোচ্চার হই, এখনই ঐক্যবদ্ধ হই, এখনই আমরা প্রতিবাদ গড়ে তুলি। ইনশাআল্লাহ আগামীতে এ দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয়, এ দেশে যেন আল্লাহ তাআলার বিধান জারি হয়। একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর হুকুমতের মাধ্যমে এদেশের মানুষ প্রকৃত শান্তি অর্জন করতে পারবে। তাই আমরা আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে থাকব, ইসলামী শাসন ব্যবস্থার জন্য ইসলামকে ভোট দিব, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য ওলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নব্য ফেসিবাদ, এই নব্য সন্ত্রাস, নব্য চাঁদাবাজ এদের কবল থেকে রক্ষা করুক। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক মুসলমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হোক দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেন এদেশে শান্তি নিয়ে শান্তিতে বসবাস করতে পারে, সেই প্রত্যাশায় আমরা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন।